ঈশ্বরের কার সেবা করবেন? সবাই বলুন হালেলুয়া। কার সেবা করবেন? কার সেবা করবেন? ঈশ্বরের সেবা করুন। কার সেবা করব? কালকে বচনটা হয়েছে, কালকে শিক্ষাটা হয়েছে, যেহেতু দু জায়গায় আলাদা আলাদা ভাবে, ঠিক আছে? মানে বি গ্রুপ ওখানে অ্যাটেন্ড করে, এ গ্রুপ এখানে, তাই ওখানে কালকে প্রচারটা হয়েছে। কতজন কালকে ওখানে ছিলাম না? প্রায় অনেকেই ছিলাম না কালকে ওখানে। আপনি কি বললেন যাবেন? কি হলো? ওকে, কালকে গিয়েছিলেন, ওখানে গিয়েছিলেন? হালাত বলতে কতজন ওখানে যায়নি? হালেলুয়া, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। ঈশ্বরের প্রশংসা প্রভু যিশু নামে। আচ্ছা, তুমি বাক্য প্রচার করবে যে কি হলো? কি আসেনি তো? হালেলুয়া। বাক্যকে প্রচার করার যখন যখন কি নিয়েছো? তুমি প্রার্থনা করেছিলে তো? তুমি তো চাহত করেছিলে, তোমাকে যখন ডাকা ইউতে, তুমি কি বলেছিলে? যে তুমি প্রচার করতে যাবে। ঠিক বলছো? এখনো বলো, এখনো বলো, সিরিয়াস। আমার মার দিকে না দেখছো? এখানে মা ফা সব কিছু নয়, তোমার ডিসিশন, এটা তোমার সিদ্ধান্ত, ঈশ্বরের সঙ্গে তোমার সিদ্ধান্ত। কি বললাম? হ্যাঁ, বুঝা ঠিক আছে না? হালেলুয়া। সিদ্ধান্তটা তোমার। এটাকে এখানে মা বাবা ভাই বোন কাকা কাকিমা কেউ ডিসিশন দেবে না। এখানে কারো ডিসিশনে নয়। তুমি যদি মায়ের ডিসিশনে চলো, বাড়তে পারবে না। ঈশ্বরের রাজ্যে কাজ করাটা সম্পূর্ণ নিজের ওপর ডিসিশন, নিজের ওপর। তুমি যতটা হৃদয় থেকে ডিসিশন নেবে ততটাই তুমি বাড়বে। কিন্তু কারো ডিসিশন যদি দেওয়া হয়, সেই ডিসিশনে, সেই সিদ্ধান্তে তুমি বাড়তে পারবে না। ইয়েস অর নো? শুধু মাকে বলো আমি করব। তাহলে তুমি এই দাঁড়াই দিকে দাও। হ্যাঁ, তাহলে এখন সিদ্ধান্ত রাখবেন না। এখন একজন বলেছে হ্যাঁ করবো, যাবে, থাকবো, তুমি সিদ্ধান্ত নাও। হ্যাঁ, বাইবেল বই কই? আমার মায়ের কাছে কেন? আত্মার প্রতি তুলো বাইবেলটাকে নিয়ে, বলো প্রভু ঈশ্বর, আমি আজকের পর, সত্যি করে বলো, তবে আমি প্রার্থনাটা করবো, মানে এটা ঈশ্বরের সঙ্গে চুক্তি হবে। তুমি একটা প্রতিজ্ঞায় আবদ্ধ হবে, এন্ড পরমেশ্বর আপনার উপর, পরমেশ্বর যেন তোমার উপর ভরসা করে। ভরসা রাখতে পারে নাকি ভরসা রাখতে পারে না? তুমি কি জানো পরমেশ্বর আমাদের উপর ভরসা করে? যে আর যাই হোক, এই লেরকা, এই লেরকি ওপর আমার যথেষ্ট বিশ্বাস আছে, যথেষ্ট বিলিভ আছে যে মাঝপথে আমাকে ফাঁসিয়ে দেবে না। মানে কি জানেন, যে কোনো জায়গায় প্রচার চলছে, প্রচার হবে, সেখানে কোনো লিডার নেই, কোনো প্রেরিত নেই, কিন্তু ও গিয়ে প্রচার করবে, ঈশ্বরের সম্পর্কে জানাবে, বোঝাবে। কিন্তু সেই মাঝপথে অনেকে ডুবিয়ে দেয়, যে আমার কাছে তো এটা নেই, ওটা নেই, ওটা এইভাবে যাব না, এই বারণ করছে, সেই বারণ করছে, হবে না। একবার হলো, আবার একবার দেখা গেল কি আবার ফাঁসি দিয়েছে। তাহলে কি হবে? পরমেশ্বর কি করবে? এটা যদি আমাদের ক্ষেত্রেই ঘটে, আমাদের ক্ষেত্রেই যদি হয়, যে তোমার একটা কোম্পানি রয়েছে, তুমি কাউকে ম্যানেজারের কাজে লেগেছো, ম্যানেজার শুধু ডুবাচ্ছে, কি হবে? কোম্পানি প্রথমত কোম্পানি লাটে উঠবে না, তার ক্যাপিটাল রয়েছে, সে খবরের কাগজে ছাপিয়ে দেবে, আবার কে কর্মচারী প্রচুর চলে আসবে, কিন্তু ওই ম্যানেজারের প্রতি বিশ্বাসটা তার হারিয়ে যাবে, কর্মচারীর প্রতি তার বিশ্বাসটা হারিয়ে যাবে। এখানে পরমেশ্বরের ক্ষমতা রয়েছে, শক্তি রয়েছে, তুমি করবে না, তিনি একজনকে গড়ে নেবেন, কিন্তু ঈশ্বরের কাছে একটা বিশ্বাসী জন তৈরি হওয়াটাই সব থেকে বড় ব্যাপার, সব থেকে বড় বিষয়। আর যাই হোক, শীত বর্ষা গ্রীষ্ম যত পরিস্থিতি আসুক না কেন, আমি পরমেশ্বরের বিশ্বাসী জন, আমি বিশ্বাস করি, এটা একটা আলাদা ব্যাপার। আর তুমি পরমেশ্বরের বিশ্বাসী জন, এটা একটা আলাদা ব্যাপার।
তুমি বিশ্বাস করছো তোমার সুগারটার জন্য, রোগটার জন্য, ক্যান্সারের জন্য, হ্যাঁ, কিন্তু আজকে তোমার রোগ নেই, পরমেশ্বর সুস্থ করে দিয়েছে, তারপর তুমি কেমন বিশ্বাসী? যে এই বিশ্বাসী যে পরমেশ্বর আমার উপর ভরসা করে, আমি তার বিশ্বাসী জন, মতলব এটাই যে সে আমার উপর বিশ্বাস করে, আমি তার মণ্ডলী, তার সেবার কার্য খুব সুন্দরভাবে করি, এবং কোনোটাতে আমি কামাই করি না, আমার অ্যাবসেন্ট নেই, আমাকে যে জায়গায় দায়িত্ব রাখা হয়েছে আমি সেটা করতে থাকি, আর এই জন্য পরমেশ্বর আমার উপর কি করে বিশ্বাস করে। আর এই জায়গাটা তৈরি হয়ে যাওয়া মানে একটা বিশাল কিছু ব্যাপার। এটা একটা মানে বন্ধুদের সবাই তো থাকে, সবাই আমার কথাকে ভালো করে বুঝবেন, খুব খুব গভীর ভাবে ভালো করে বোঝার চেষ্টা করো। পরমাদি বোঝাচ্ছে কি যাচ্ছে না? ভালো করে বলো, বোঝা যাচ্ছে? হ্যাঁ, ঠিক বোঝা যাচ্ছে তো? বোঝা যাচ্ছে? হালেলুয়া, হালেলুয়া। যে পরমেশ্বরের কি জন হতে হবে? এ পারবে, সাবাস। কি পারবে? পারবে। দেখবে এরকম হয়তো যেখানে খেলাধুলায় হোক, বাইক রেস হোক, বা সাইকেল রেস হোক, বা পড়াশোনার ক্ষেত্রে হোক, অনেকে টিমের মধ্যে বাছাবাছি করে, ফুটবল খেলা হোক, ক্রিকেট খেলা হোক, যে এর উপর বিশ্বাস যে মোটামুটি পারবে, হালেলুয়া। আর এর উপর কোনো বিশ্বাস নেই, এ পারবে না। মানে পরমেশ্বর আপনার উপর কিভাবে দেখছে, ঈশ্বর আপনাকে কিভাবে দেখছে? এ পারবে না, এ তো মাঝপথে ফাঁসিয়ে দেবে। হ্যালো, কি পল্লবীদি এইভাবে দেখছে? মাসি মাঝপথে ফাঁসিয়ে দেবে, লস। হ্যাঁ, যে একে যদি দায়িত্ব দেওয়া হয় মোটামুটি আর যাই হোক না কেন, আমার মন্ডলী দুদিনে উঠে যাবে, আর তারা হাঁ করে কাঁদবে, আমাদের কোনো লিডার নেই, আমাদের কোনো প্রেরিত নেই, আমাদের কোনো এ নেই। তার কারণ এই ব্যক্তি ওপর আমার কোনো বিশ্বাস নেই। ও আমাকে বিশ্বাস করে, তার কারণ এটাই, তার প্রবলেম, তার সমস্যাকে দূর করবার জন্য। কিন্তু ঈশ্বরের বিশ্বাস কি তোমার উপরে রয়েছে? আছে? যদি না থাকে, তোমার নাম কি? তোমার নাম, তোমার নাম কাবেরী দলুই। ইয়েস, কাবেরী দিকে বলছি। পরমেশ্বর কি তোমার উপর বিলিভ করতে পারে যে তুমি তো আর কোনো কার্যে যুক্ত হবে? বৈশাখী দি, ফুল ফ্যামিলি, দীপুদা, পরমেশ্বর কি বিলিভ করতে পারে তোমাদের উপর? আমাদেরকে তাহলে এখন থেকে সেই জায়গাটাকে তৈরি করতে হবে। আমি কিছু পাই না পাই, আমি কিছু পাই না পাই, ঈশ্বর আমাকে যে দায়িত্ব দেবে আমি সেটা স্বতঃস্ফূর্ত ভাবে করে যাব। আর যাই হোক, আব্রাহাম তার ছেলে ইসাহাককে বলি দেবার জন্য, কুরবান করবার জন্য নিয়ে যায়, আর এটা ঈশ্বরের আওয়াজ ছিল যে তুমি 100 বছরে সন্তান লাভ করেছো, আব্রাহাম তুমি কি পারবে আমার জন্য তোমার ছেলেকে বলি দিতে? হালেলুয়া। মনিবাদী কি বলো? হাসলে হবে না? হ্যাঁ, পারবে? শয়তানকে ধরে রেখো না, কেউ পারবে? হ্যাঁ, যে আব্রাহামকে ঈশ্বর বলছে যে তুমি কি পারবে তোমার ছেলে ইসাহাককে আমার জন্য বলি দিতে? কথাটা স্টপ হয়ে গেল না? ঈশ্বর যেটা বলবে সেটাই। হালেলুয়া। হালেলুয়া। দুই একটা একটু বলো, দুই একদিন বলো যে পারবো কি পারবো না, সবাই বলো না। পারবো। তুমি পারবে? তাহলে তুমি দীঘা যেতে। হ্যাঁ, কেউ যদি বলে পারবো কুরবান, মতলব আমি এই মুহূর্তে আমি সব কিছু করে দিয়ে আমি দীঘা চললাম, হাত তুলে দিলে হবে? আমাদের বিশ্বাস রাখতে হবে। কিন্তু আব্রাহাম কি জানতো জানেন? আব্রাহাম এটাই জানতো
যে ঈশ্বর আমাকে ছেলে দিয়েছে সে কোনোদিনও আমার ছেলেকে মারতে পারে না। কি করতে পারে না? মারতে পারে না। আবার 2 নম্বর, যে আমাকে দিতে পারে, আমার তো ছিল না, তিনি তো দিয়েছেন, তিনি যদি নিয়ে নেন নিশ্চয়ই তিনি আমাকে আরো 2টো দেওয়ার ক্ষমতাও রাখে। আব্রাহামের এই প্রেম, এই ভালোবাসা, এই বিশ্বাসে সে তার ছেলেকে নিয়ে চলে যায় সকালবেলা প্রত্যুষে। এমন সারাকেও জানায়নি, কারণ মায়ের টান বেশি। না, আমার ছেলেকে কথা নিয়ে যাচ্ছ, সে ঘুমাচ্ছে আর তাকে পাশ থেকে তুলে নিয়ে, চল এক জায়গায় যাবো। কোথায় যাবে বাবা? চল এক জায়গায় যাবো বলে তার চোখেতে পাট্টা বেঁধে দেয়, হাতে দড়ি বেঁধে দেয়, একটা জায়গা করে, তার উপরে শুইয়ে দেয়। ঠিক আছে, হাতে ছুরিটা নেয় আর সত্যি করে তাকে খুন করে, মারার চেষ্টা করে। হাতটা তুলেছে আর তখন আব্রাহামকে বলছে ঈশ্বর, নো 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 নো, আব্রাহাম তুমি কি করতে যাচ্ছ? কি করতে যাচ্ছ? হ্যাঁ, তুমি যা বলছো সেটাই বলছে। তুমি তোমার ছেলেকে যে এটা করছো, এটার দ্বারা আমার কাছে একটা জিনিস প্রমাণ হয়েছে, তুমি তোমার ছেলের থেকেও আমাকে বেশি ভালোবাসো। কিন্তু আব্রাহাম তার আগেই সেই পরীক্ষা দিয়েছে যে আমি আপনার জন্য আমি আমার বাড়িঘর তো ছেড়ে দিয়ে চলে এসেছি, পথে পথে রাস্তায় রাস্তায় তিরপল খাটিয়ে শুয়ে থাকি, শুধু আপনি আমাকে আজ্ঞা করেছিলেন। আব্রাহামের এমন কি ছিল না? সবকিছু ছিল। কি ছিল? সবকিছু। অনেক বড় লোক, অনেক ধনী ছিল, তারপরেও সে ঈশ্বরের জন্য সমস্ত কিছু জলাঞ্জলি দিয়ে সে তিরপল খাটিয়ে থাকলো আর পরমেশ্বরের আজ্ঞাকে মানতে থাকলো। হালেলুয়া। প্রথম থেকে তার হৃদয়, তার অন্তর কতটা ঈশ্বরের জন্য পিপাসিত ছিল। হ্যালো অনিমাদি, বোঝা যাচ্ছে? কিন্তু প্রেজ গড, কিন্তু আজকের জীবনে, এই জীবনে যদি আপনি বাইবেল পড়েন, খুব ভালো করে পড়েন, যে পরমেশ্বর তার থেকে যা কিছু তাকে ত্যাগ করতে বলুক না কেন, সবসময় জানবেন যদি আপনি সেটা করেন, যখন করবেন আপনার কাছে তার দ্বিগুণ আসবে, একদম আসবেই। হালেলুয়া। কিন্তু এটার দ্বারা এটা প্রকাশ পাবে যে আপনি সব থেকে ঈশ্বরকেই বেশি ভালোবাসেন, তাকেই বেশি প্রেম করেন। শোনা যাচ্ছে বিশ্বাসী? হ্যালো, শোনা যাচ্ছে? তার মানে আপনি সব থেকে বেশি কাকে ভালোবাসেন? ঈশ্বরকেই বেশি ভালোবাসেন। তাই আপনাদের লাইফে, আপনাদের জীবনে পরমেশ্বর অনেক বড় কার্য করতে চায়। কাবেরি দি, কাবেরি দি, কি বললাম, বাজে গেল? হ্যাঁ, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তাহলে এখন বক্তব্য, আপনি পরমেশ্বরের কাছে কি ছেড়ে এসেছেন? খাওয়া দাওয়া, ঘুম? হ্যাঁ, কিন্তু এই সপ্তাহে নয় আপনি যেমন তেমন করে চলে এসেছেন, কিন্তু নেক্সট উইক কি আপনি কথা দেবেন শিওর আসবেন? হ্যাঁ, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। সবসময় বাক্যকে বুঝবেন, বাক্যকে বোঝার চেষ্টা করবেন যে পরমেশ্বর আপনাকে বাক্য দ্বারা কি বোঝাতে চাইছে, কি শেখাতে চাইছে। হালেলুয়া। কিন্তু এখান থেকে এই উপস্থিত, এই প্রেজেন্টে যখন কোনো একটা ব্যক্তি, যখন কোনো একটা ম্যান উঠে দাঁড়িয়ে যাবে যার যাই হোক আমি পরমেশ্বরকে ভালোবাসি, আমি পরমেশ্বরের জন্য করতে রাজি আছি, তার ওপর যে ঈশ্বরের বিশ্বাসটা জাগবে, সেটা কিন্তু অনেক বড় ব্যাপার। মাসি, তুমি কি পরমেশ্বরকে বিশ্বাস করো? হ্যাঁ, করে। কিন্তু ঈশ্বর কি তোমাকে করে? ভরসা রাখে? এটা হলো জানেনি। তার কারণ আমি এমন কোনো কাজ করিনি, এমন কোনো, তার সঙ্গে আমার এমন কোনো চুক্তি হয়নি যেটা আমি করেছি। মারিয়ামের উপর পরমেশ্বরের বিশ্বাস ছিল। কেন? সেই ঈশ্বরকে মানতো, সেই ঈশ্বরকে মানতো। শুধু তাই নয়, এতটা বিশ্বাস, এতটা বিশ্বাস, তখনকার দিনে একটা কুমারীর গর্ভের সন্তান আসা মানে তাকে কি বলবে? বাজে মেয়ে বলবে, কি বলবে না? এই, তুই বিবাহের আগে কার সঙ্গে সম্পর্ক ছিস বল? তার মা কি করবে? তাকে তাড়িয়ে দেবে। তার বাবা কি করবে? তাকে তাড়িয়ে দেবে।
করবে কি করবে না? করবে। পাড়া প্রতিবেশী কি করবে? তাড়িয়ে দেবে। কি তার গর্ভে ঈশ্বর রয়েছে, ঈশ্বরের সন্তান রয়েছে, আর সে সেটা মেনে নেয়। সেটা কি করে নেয়? মেনে নেয়। আর যখন সে সেটা মেনে নেয় যে আপনি এসেছেন, আমি এতেই খুশি, আপনার আজ্ঞাকে আমি পালন করবো, এতেই খুশি, আমার লাইফে কি হবে আমি জানি না, সব থেকে খুশি এটাই ব্যাপার যে আপনি আমার কাছে এসেছেন এবং আমাকে আজ্ঞা পালন করতে বলছেন। জগৎ কি বলবো আমি জানি না, জগৎ কিভাবে নেবে আমি তা জানি না, আমাকে তাড়িয়ে দেবে, মেরে ফেলবে, আপনি জানেন, কিন্তু আপনার আজ্ঞা আমার কাছে এসেছে মানে আমি তো করবই। আমেন। আর তার উপর পরমেশ্বরের, ঈশ্বরের বিশ্বাস অনেক বড় জেগে যায়। কিন্তু তাই আপনাদেরকে আমি বলছি, আপনারা এমন কোনো আজ্ঞা মানবার জন্য নিজের জীবনের ঝুঁকি, সম্মানের ঝুঁকি, প্রতিবেশী কি বলবে তার ঝুঁকি নিয়েছেন? হালেলুয়া। বাড়ি আমার থাকবে কি না থাকবে, তাড়িয়ে দেবে কি আমাকে তাড়িয়ে দেওয়া হবে না, এখন আমি বাড়িতে, কালকে আপনাকে এই যিশুর আরাধনা করবার জন্য কোথায় থাকতে হবে, কিভাবে থাকতে হবে আপনি কি জানেন? কিন্তু পরমেশ্বর যখন আপনাকে আজ্ঞা করছে তখন আপনি সেই আজ্ঞায় হ্যাঁ বলুন। হালেলুয়া। সারা লাইফ, সারা জিন্দেগি ঈশ্বর আপনাকে মনে রাখবে, আর সেই আজ্ঞা পালনের জন্য আপনার নাম তিনি চারিদিকে ছড়িয়ে দেবেন। আমেন। প্রভু যিশুর যখন নাম নেওয়া হয় তিনি তো ঈশ্বর, গড, তার নামের সাথে তার মায়েরও নাম নেওয়া হয়, মারিয়াম। সারা পৃথিবী সেই নাম জানে। তিনি যে প্রচুর আজ্ঞা পালন করেছে এমন নয়, তার কাছে একটাই আজ্ঞা এসেছিল, একটাই আজ্ঞা, যে আজ্ঞা প্রভু যিশুকে পেটে ধারণ করতে হবে, কুমারী অবস্থা তাও। হালেলুয়া। হালেলুয়া। তার স্বামী তাকে মেনে নেয়নি, কি নেয়নি? তার হাজবেন্ড তাকে মেনে নেয়নি, কিন্তু পরমেশ্বরের আজ্ঞা সে পালন করেছিল, তাই স্বামীও তাকে ওই অবস্থায় মেনে নেয় পরে। এটা সব ঈশ্বর ঠিক করবে। কিন্তু আমরা কি করি? স্বামীর বকুনিতে, পরিবারের বকুনিতে ঈশ্বরের আজ্ঞাকে ত্যাগ করি আর এটাকে মেনে নিই। হ্যাঁ, আর আমি এদিকে প্রার্থনা করছি আমাকে যেন সবাই ভালোবাসে, কখনো পসিবল নয়। কি না? আমাকে যেন সবাই ঠিকঠাক চোখে দেখে, আমার যেন প্রবলেম ঠিক হয়ে যায়, কিন্তু কখনো পসিবল নয়, কখনো পসিবল নয়। কিন্তু তোমার কাছে যে আজ্ঞা এসছে, তোমার কাছে যে আদেশ এসছে, পরমেশ্বর তোমাকে যে আজ্ঞাটা করছে, যে আদেশটা দিচ্ছে, তার জন্য তুমি আগে নিজেকে প্রস্তুতি হও। আর তুমি যখন সেটা মানবে, তুমি যখন ঈশ্বরের আজ্ঞাটাকে পালন করবে, ঈশ্বরের আজ্ঞাটাকে মানবে তখন যখন সবকিছু চারিদিক থেকে তোমার বন্ধ হয়ে গেল, কিন্তু তোমার চলবার জন্য পরমেশ্বর সবার হৃদয়কে তিনি পরিবর্তন করবেন, আর সবাই বিশ্বাসী হবে, সবাই ঈশ্বরের আরাধনা করবে, সবাই যিশুকে তার পরিত্রাণ দাতা বলে মেনে নেবে। শুধু আপনার লাইফে যে সমস্ত আজ্ঞাগুলো এসে সেটাকে পালন করুন, আর পালন করবার জন্য যাই কিছু পরিস্থিতি সামনে দাঁড়িয়ে যাক না কেন, ওই দিকে দেখবেন না। শোনা যাচ্ছে? হালেলুয়া। এখন বর্তমানে এসে দীঘা যাওয়ার আজ্ঞা, হালেলুয়া। কোথায় মাসি? দীঘা। এটা সবার কাছে গেছে। সেখানে কি আপনি তো ইয়ার কি করতে যাবেন না, আপনি তো বেকার যাবেন না, জল শুধু ঘাঁটবেন এমন তো নয়। সেখানে পরমেশ্বরের বিশাল আশীর্বাদ রয়েছে, ব্লেস। হালেলুয়া। কিন্তু এই আজ্ঞায় কতজন আপনি হ্যাঁ বলেছেন, আর এই আজ্ঞায় কতজন পিছিয়ে গেছেন? কিন্তু কিসের জন্য পিছিয়ে গেছেন? আপনি যদি এখন ইয়াং থাকতেন, একা, কেউ নেই আপনার লাইফে, পয়সাও 1,500 টাকায়, 1900 টাকা আপনার কাছে রয়েছে, কেউ বারণও করছে না, আপনি কি যেতেন না? হ্যাঁ, হালেলুয়া। যেতেন কি যেতেন না? যেতেন। কিন্তু ওখানে যাবার জন্য কিছু পরিস্থিতির চাপ, এ বারণ করছে, ও বারণ করছে, সে বারণ করছে। এদিকে ঈশ্বরের আজ্ঞা যাও, এদিকে ফ্যামিলির আজ্ঞা যেও না। কোন আজ্ঞায় তুমি?
নিজেকে সমর্পণ করবেন কে আগে? हालेलुया ঈশ্বর, সরে যাও তুমি। কি? ঈশ্বর, সরে যাও তুমি, আমি তোমাকে চিনি না। এই যে স্বামী আমাকে বলছে আমি একে চিনি। হ্যাঁ, যাবো না বস, আমি যাবো না। কে আপনি? শোনা যাচ্ছে? হ্যালো, শোনা যাচ্ছে কি যাচ্ছে না? ফ্যামিলি বারণ করছে, ও বারণ করছে, সে বারণ করছে, কোনটা বড়? আমি কিন্তু পরিষ্কার, আপনি এটা বলবার পরেও যদি বলেন আমি জিসাসকে ভালোবাসি, তার আরাধনা করি, তার ওয়ার্শিপ করি, আপনি মিথ্যা কথা বলেন। বাইবেল বলছে। हालेलुया কি বলছেন? হ্যাঁ, দীঘা থেকে আসার পরেও এরকম অনেক বচন আপনার সামনে দেয়া হবে। আপনার এই বাক্য শুনতে শুনতে মাথাটা হিট হয়ে যাবে, আর শরীর থেকে একটা, ভেতর থেকে একটা জ্বলন ভাব আসবে যে আমি ঈশ্বরের আজ্ঞাকে মানতে পারিনি। কিন্তু আপনি নিরুপায় हालेलुया নয়, আপনি নিরুপায় নয়। আপনি যদি প্রার্থনা করতেন, পরমেশ্বর আপনাকে রাস্তা বলে দিত। हालेलुया আপনি আগে থেকে ঠিক করেছেন আপনি যাবেন না, গেলে হবে না, হবে না, প্রত্যেকটা বিষয় নয়। কিন্তু যখন কোনো পাস্টার কোনো কিছু বিষয় রাখছে, কোনো মিটিং, সেই মিটিং এ অ্যাটেন্ড করাটা অবশ্যই দরকার। হালেলুয়া, हालेलुया প্রেজ দ্য লর্ড। আপনারা প্রার্থনা করুন। দেখো, ভেতর থেকে কেউ একজন বলবে তুই যেতে পারতিস। কি বলবে? ভেতর থেকে কেউ একজন বলবে তুই যেতে পারতিস, আমি তো তোর সঙ্গে ছিলাম। যদি প্রার্থনা যদি একবার হলেও করতে, একবার করে দেখো হৃদয় থেকে, যে প্রভু আমি গেলে ভালো হতো, ওখানে আপনি আমাকে নিয়ে যেতে চান, উত্তর এটাই আসবে, हालेलुया তুই যেতে পারতিস, গেলে ভালো হতো, আমি তোর সঙ্গে ছিলাম। আর আমি তখন তোর সঙ্গে আছি, তখন চিন্তা কেন করছিস? কেউ কিছু করতে পারবে না। আমাকে চোখে দেখা যায় না ঠিকই, কিন্তু আমার শক্তি, ক্ষমতা, পাওয়ার অনেক বেশি। हालेलुया আর আমি, আমাকে চোখে দেখা যায় না, কিন্তু আমি তোমার সঙ্গে সব সময় থাকি, এনি টাইম থাকি। হালেলুয়া, हालेलुया প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া, हालेलुया প্রেজ দ্য লর্ড। তাহলে বক্তব্য আমরা কি, সময় শেষ, কালকে যদি দিকে যাচ্ছি, ঠিক আছে? নেক্সট কোনো আজ্ঞা আর অমান্য করবেন। এখন দেন প্রেয়ার করুন, ফাস্টিং এ থাকুন, উপবাসে থাকুন, অনেক বন্ধন থেকে ছুটকারা পাবেন। লাইফে নিজেকে স্টাবলিশ করতে, প্রতিষ্ঠিত করতে প্রত্যেকটা জায়গায় উপস্থিত হন। এটা আমাদের ট্রেনিং, ট্রেনিং। হ্যাঁ, কি এটা আমাদের ট্রেনিং? ট্রেনিং কি? ট্রেনিং কিসের ট্রেনিং? কেমন ট্রেনিং? আপনি শয়তানের সঙ্গে কিভাবে লড়াই করবেন, এই ট্রেনিং এখান থেকে আপনাকে দেওয়া হয়। পরিস্থিতিকে কিভাবে আপনি সামলে উঠবেন, সেই ট্রেনিং এখান থেকে আপনাকে দেওয়া হয়। আর পরমেশ্বরের আজ্ঞা আপনাকে দেওয়া হয় যাতে আপনি অনন্ত জীবনের অধিকারী হতে পারেন, আর आमीन ঈশ্বরের কাছে একটা বিশ্বাসী জন হয়ে উঠতে পারেন, সত্যিকারের বিশ্বাসী জন। আমি বিশ্বাস করি, আবার ঈশ্বরের বিশ্বাসী, পার্থক্য রয়েছে। আপনি বিশ্বাস করেন, কিন্তু ঈশ্বরের কি বিশ্বাসী নয়? ঈশ্বরের বিশ্বাসী নয় আমি, ঈশ্বরের বিশ্বাসী নয়, বাট আমি বিশ্বাসী। আপনি বিশ্বাস করেন, তাই আপনার চোখ ভালো হবে, মন ভালো হবে, দাঁত ভালো হবে, সুগার ভালো হবে, এর থেকে বেশি কিছু না। কিন্তু ঈশ্বরের বিশ্বাসী জন হাজারো লোককে সুস্থ করবে। आमीन हालेलुया তিনি গ্রামের পর গ্রাম লোককে ঈশ্বরের সম্পর্কে বলবে, তারা পরিত্রাণ পাবে, তারা উদ্ধার পাবে। আর ঈশ্বরের বিশ্বাসী জন একাই, একাই গোটা পৃথিবীকে জয় করে ফেলতে পারে। এটা বাইবেলে লেখা রয়েছে। কোথায় লেখা রয়েছে? বাইবেলে। আর অনেক মানুষকে তিনি পরিত্রাণের রাস্তা এবং ঈশ্বরের সঙ্গে সম্পর্ক বাঁধিয়ে দিতে পারে, এবং অনেক ব্যক্তিকে তিনি অনন্ত জীবনের রাস্তা বলে দিতে পারে। এবং একাই, একাই কে? একাই অনেক। তাই আমি আপনাদের বলছি, আজকের প্রচার ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাই এই প্রচার এর মধ্যে যখন আপনি রয়েছেন, তখন অবশ্যই আপনি ঈশ্বরের বিশ্বাসী হন। কার বিশ্বাসী হব? ईश्वर আমি বিশ্বাস করি। নো 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 নো, এতে কিছু হবে না। এতে বড্ড জোর আপনি
সুগারটা ভালো হবে। কি ভালো হবে? সুগারটা ভালো। আপনি সাক্ষী দিবেন হ্যাঁ ভালো হয়ে গেছে, বাস এটুকুই, এর থেকে বেশি কিছু। কিন্তু আপনি যখন ঈশ্বরের বিশ্বাসী জন হবে, কার বিশ্বাসী? ঈশ্বরের। যে আমি ঈশ্বরের বিশ্বাসী জন, বাইবেল এটাই বলা আছে যে ওরা ঈশ্বরের বিশ্বাসী, বিশ্বাসী জন। আর একজন বিশ্বাসী সে ধার্মিক কথার জন্য আসে, সে আসে প্রভু যিশুর জন্য। হালেলুয়া, হালেলুয়া। প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। প্রেজ দ্য লর্ড। প্রেজ দ্য লর্ড। তাই আমি আপনাদেরকে এটাই বলছি, আপনারা ঈশ্বরের বিশ্বাসী জন তৈরি হন। কি জন? ঈশ্বরের হালেলুয়া। বিশ্বাসী জন হন। আর যার জন্য ঈশ্বর আপনাদের লাইফে, আপনাদের জীবনে অনেক মিরাক্কেল করবেন, অনেক অলৌকিক কার্য করবেন। তিনি আপনাদের লাইফে, আপনাদের জীবনে অসম্ভবকে সম্ভব করে তুলবেন। হালেলুয়া। হালেলুয়া, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। ভিডিও পুস্তক